আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক মুসলিমের আজকের ভিডিওটি অবশ্যই দেখার প্রয়োজন। কারণ আমরা অনেকেই সালাতরত অবস্থায় যদি সিজদার আয়াত এসে যায়, ইমাম সাহেব যদি সিজদার আয়াত পড়ে, তো মুসল্লিরা সেক্ষেত্রে বুঝতে পারে না, বিভ্রান্তিতে পড়ে এবং অতঃপর ইমাম সাহেব সিজদায় চলে যায়, মুসল্লিরা রুকুতে থাকে, কেউ বুঝতে পারে না। অনেকে আবার এটা মনে করে যে হয়তো আমার সালাতই হলো না, সালাত নষ্ট হয়ে গেল। তো আজকের ভিডিওতে কোরআন তেলাওয়াতের যে সিজদা সালাতের ক্ষেত্রে কিভাবে দিতে হয় এবং না দিতে পারলে কি ধরনের ক্ষতি হয় বা সালাত হবে কি হবে না, এই বিষয়ে সম্পূর্ণ আলোকপাত করবো ইনশাআল্লাহ। ভিডিওটি একটু লম্বা হবে, তারপরে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলমানের উপর সিজদায় তেলাওয়াত দেওয়া ওয়াজিব, অর্থাৎ কোরআন মাজিদের 14টি জায়গায় সিজদা দেওয়ার আয়াত আছে এবং এই তেলাওয়াত শুনলে, এই কোরআনের আয়াতটা শোনা মাত্রই আপনাদের অবশ্যই সিজদা দিতে হবে। কারা দিবে? যদি সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হয়, পুরুষ অথবা মহিলা। নাবালেগ এবং মস্তিষ্কহীন যেসব ব্যক্তি আছে, যারা নাবালেগ, যাদের বয়স এখনো হয়নি, যারা এই বিষয়ে বোঝে না, জানে না, তারা এবং যাদের মস্তিষ্কচ্যুত আছে তারা ব্যতীত, এবং নাপাকরত অবস্থায় কোনো মহিলা, অর্থাৎ মাসিক অবস্থায় যদি কোনো মহিলা থাকে, তাদের এই সেজদা দেওয়ার প্রয়োজন নাই। তেলাওয়াতে সেজদা দেওয়ার নিয়ম সংক্ষিপ্তভাবে নিয়মটা আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমত, সিজদা তেলাওয়াত আদায়ের উত্তম পদ্ধতি হচ্ছে দাঁড়িয়ে নিয়ত করে হাত উঠানো ছাড়া আল্লাহু আকবার বলে সিজদায় যাবে এবং সিজদায় গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়বে এবং আল্লাহু আকবার বলে আবার দাঁড়াবে। অর্থাৎ যদি কেউ এই সিজদার আয়াত শুনে সাথে সাথে আল্লাহু আকবার বলে কোনো রকম রাফল আদায় না করে, অর্থাৎ হাত উত্তোলন না করে সরাসরি সিজদায় চলে যাবে এবং আবার আল্লাহু আকবার বলে সরাসরি উঠে দাঁড়াবে। এটাই হচ্ছে সিজদা দেওয়ার সঠিক নিয়ম। সহিহ বুখারী এক বর্ণনা এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে সিজদার আয়াত তেলাওয়াত করতেন, অতঃপর সিজদা করতেন, আমরাও তার সাথে সিজদা করতাম। এতে এত বেশি ভিড় হতো যে আমাদের মাঝে কেউ কেউ সিজদা করার মতন কপাল রাখার জায়গা পেত না। হাদিসটি সহিহ বুখারী হাদিস নম্বর 1076। অর্থাৎ সিজদার আয়াত শোনা মাত্রই সাহাবারা অতি দ্রুত এবং হুড়োহুড়ি করে সিজদা দেওয়ার চেষ্টা করতো এবং এতটাই ভিড় জমাতো, যার কারণে অনেকেই সিজদা দেওয়ার মতন কপাল রাখার জায়গা পেত না। এ পর্যায়ে সিজদার ফজিলত, তেলাওয়াতের যে সিজদা, এই ওয়াজিব সিজদার ফজিলত সম্পর্কে আপনাদের অল্প কিছু কথা বলবো। সিজদার ফজিলত সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান যখন সিজদার আয়াত তেলাওয়াত করে এবং সিজদা যায়, তখন শয়তান কেঁদে কেঁদে দূরে সরে যায় এবং বলতে থাকে, দুর্ভোগ আমার। আদম সন্তানকে সিজদার জন্য আদেশ করলে সে সিজদা করে, জান্নাত লাভ করে, আর আমাকে সিজদার জন্য আদেশ করা হলেও আমি সিজদা করতে অস্বীকৃতি জানালাম, ফলে আমি জাহান্নামী। হাদিসটি সহিহ মুসলিমের হাদিস নম্বর 133। অর্থাৎ এই তেলাওয়াতের যে সিজদা, এই সিজদাটা কতটি গুরুত্বপূর্ণ এবং কত বড় ওয়াজিব, এটা আপনি চিন্তা করেন যে শয়তান যখন আদম সন্তান এই সিজদাটা দেয়, শয়তান তখন আফসোস করতে থাকে। এতক্ষণ ধরে আমরা সিজদার, কোরআনের তেলাওয়াতের যে সিজদার যে নিয়ম, সেগুলো জানলাম এবং এর ফজিলত সম্পর্কে জানতে পারলাম। এ পর্যায়ে আমরা জানবো যে নামাজে যদি কোরআন তেলাওয়াতের সিজদার যে বিষয়টা, এটা যদি চলে আসে, তখন আমরা কি করব, আমাদের করণীয় কি। যেভাবে নামাজের বাইরে সিজদার আয়াত পাঠ করলে সিজদা ওয়াজিব হয়, তেমনি নামাজেও সিজদার আয়াত পাঠ করলে সিজদা ওয়াজিব হয়। সুতরাং নামাজের সিজদার আয়াত পড়লে সাথে সাথে তাকবীর বলে সিজদায় চলে যাবে এবং সিজদা থেকে উঠে যথারীতি বাকি নামাজ আদায় করবে। এখান থেকে আমরা স্পষ্টভাবে এটা বুঝতে পারছি যে সিজদার আয়াত আসলে সাথে সাথে সিজদায় চলে যেতে হবে আল্লাহু আকবার বলে এবং সেখানে সিজদার দোয়া পড়ে আবার আল্লাহু আকবার বলে উঠে আবার তেলাওয়াত শুরু করতে হবে। এ বিষয়ে আমি প্রথম একটি মাসালা আপনাদেরকে বলবো। এক, ইমাম সিজদায় যাওয়ার উদ্দেশ্যে তাকবীর বললে কোনো মুক্তাদি যদি ইমাম রুকুতে গেছেন মনে করে, এই বিষয়টা সবাই খেয়াল করবেন, এই ভুলটাই মুসল্লিদের সবচেয়ে বেশি পরিমাণে হয়। এক, ইমাম সিজদায় যাওয়ার উদ্দেশ্যে তাকবীর বললে কোন মুক্তাদি যদি ইমাম রুকুতে গেছেন এমন মনে করে রুকুতে চলে যায়, অর্থাৎ ইমাম সাহেব সিজদায় চলে গেছে কিন্তু মুক্তাদি রুকুর তাকবীর মনে করে যদি রুকুতে চলে যায়, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে বিষয়টি বুঝতে পারলে সাথে সাথে সে রুকু ছেড়ে ইমামের সাথে সিজদায় শরীক হয়ে যাবে। কিন্তু যদি ইমাম সাহেব সিজদা শেষ করে দাঁড়িয়ে যান, তাহলে সেও দাঁড়িয়ে ইমামের সাথে বাকি নামাজ আদায় করবে, একাকী সিজদাটি আর করবে না এবং নামাজ শেষে পরবর্তীতেও পৃথকভাবে সিজদাটি আদায় করবে না। ভুলে এমনটি করার কারণে তার নামাজের কোনো রকম ক্ষতি হবে না। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, যদি ইমাম সাহেব সিজদার আয়াত পড়ে সরাসরি সিজদায় চলে যায় এবং মুত্তাদি মুসল্লি যদি বুঝতে না পারে যে এখানে সিজদাটা দেবো কি রুকে যাবে, এটা যদি বুঝতে না পারে এবং সিজদা রুকুতে চলে যায় এবং এমন অবস্থায় ইমাম সাহেব সিজদার থেকে উঠে দাঁড়ায়, তাহলে সে উঠে দাঁড়াবে। আর যদি সে বুঝতে পারে না এটা সিজদায় যেতে হবে, তাহলে সে সিজদায় অংশগ্রহণ করবে, এতে তার নামাজের কোনো রূপ ক্ষতি হবে না। মাসালা নাম্বার 2, নামাজে সিজদার আয়াত পাঠের পর ভুলে সিজদায় তেলাওয়াত না করলে এবং পরবর্তীতে নামাজের মধ্যে সিজদার কথা স্মরণ হলে সাথে সাথে সিজদাটি করে নেবে, অথবা বাকি নামাজ যথারীতি আদায় করবে এবং সিজদা আদায় বিলম্বের কারণে নামাজ শেষে সিজদায় সাও করে নেবে।
এখানে যদি কোনো অবস্থায় সেজদার আয়াত পড়ার পরে যদি সেজদা না দেওয়া হয়, ভুলে যদি যায় কেউ, তাহলে পরবর্তীতে মনে আসার সাথে সাথে সেজদাটা করবে এবং সাহু সিজদা দিয়ে নামাজটা শেষ করবে। মাসালা নাম্বার 3, নামাজে ভুলে সিজদায় তেলাওয়াত না করে সালাম ফিরিয়ে ফেললে যদি নামাজ পরিপন্থী কোনো কাজ করার আগে বিষয়টি স্মরণ হয়, তাহলে তৎক্ষণাৎ তা আদায় করে বসে তাশাহাদুদ পড়বে এবং সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করবে। তবে নামাজ পরিপন্থী কোনো কাজ করে ফেলে সেক্ষেত্রে পরবর্তীতে সিজদাটি আর পৃথকভাবে আদায় করবে না। নামাজের সিজদায় তিলাওয়াত নামাজে আদায় করতে হয়, নামাজে আদায় না করলে পরবর্তীতে তার আদায়ের সুযোগ থাকে না। এখান থেকে স্পষ্টভাবে আমরা বুঝলাম যে আসলে সালাতের ভেতরে কিভাবে সিজদাটা দিতে হবে এবং ভুলে গেলে আমাদের করণীয় কি, এবং মুসল্লি যদি ভুলে যায় বা মুসল্লি যদি ভুল করে সেক্ষেত্রে তার নামাজের কোনোরূপ ক্ষতি হবে না। এখানে আমাদের অনেকের ক্ষেত্রে এটা বিভ্রান্তি আছে যে আমার নামাজ মনে হয় হলো না, আসলে বিষয়টি এমন নয়। আমরা এই বিষয়টা আরো আলোকপাত করব, পাশে ভিডিওর পাশে অবশ্যই প্রত্যেকটা রেফারেন্স সহ দেওয়া থাকবে, আপনারা সেটা দেখে নেবেন এবং যদি আর কারো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।